উলকচু দিয়ে তো অনেক রান্নাই খেয়েছেন। চলুন আজ দেখাবো একদম গ্রাম্য স্টাইলে আমরা যেভাবে উলকচু দিয়ে মাছের ঝোলটি রান্না করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটি রান্নার সাথে স্বাগতম। তো চলো দেখে নেওয়া যাক। এভাবে রান্নাটি দারুণ খেতে হয়। আমার ঠাকুমার কাছ থেকে শেখা, যদিও রান্নাটি খুব পুরনো দিনের রান্না, এখন সবাই প্রায় ভুলেই যাচ্ছে সেই রান্নাগুলো। তো তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে এসছে। আজ ওর ভীষণ মন চাইলো একটা গোটা মাছ নিয়ে আসবে, আমি নাকি কাটবো। তো আমি মাছ কাটতে খুব একটা পারি না, না হলেও কিন্তু এই কাজ চালিয়ে দিতে পারি। তো কিছুটা ছাই নিয়েছি। ছাই ছাড়া আমি মাছ কাটতে পারি না। ছাই কাকে বলে অনেকেই হয়তো জানো না, যে আমরা উনুনে রান্না করি, তারপর কাঠগুলো পুড়লে যেটা বেরোয় সেটাকেই ছাই বলি। সেটা দিয়ে কেটে নিয়েছি ঠিকই, তারপর নুন মাখিয়ে ভালো করে কষলে ধুয়ে নিলে মাছগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তারপর মাছগুলো ধুয়ে নিয়েছি ওদিকে কেটে কুটে, আর এদিকে আমি উলকচুটা কেটে নিচ্ছি, কারণ আজ করছি উলকচু দিয়ে মাছের ঝোল। দেখুন উলকচুগুলো একটু বড় বড় পিস করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে কোনো দিন করে দেখবেন, দারুণ খেতে হয়। আর হ্যাঁ, দাঁড়ান স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাকে। সবগুলো উলকচু কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দেবো। আগে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে, দারুণ খেতে হয় এভাবে। তো দেখুন কতটা নরম তুলতুলে করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখুন মাছগুলো একদম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এতে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। এই যে লোকাল মাছগুলো দিয়ে এই রান্নাগুলো করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। কোনোদিন লোকাল মাছ দিয়ে করে দেখবেন, এর স্বাদটাই কিন্তু আলাদা। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে দেখুন সরিষার তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি। অনেকে আছে কাঁচা তেলে দিয়ে দিতে পারেন, যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য কথাটা বললাম। একদম ভালো করে গরম করে নেবেন, তারপরে মাছগুলো দেবেন। সবগুলো মাছ কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, মাছের মাথিটা ভাবছেন কেন দিচ্ছি, কারণ আমার ছেলে মাছের মাথি খেতে মাছের ঝোলে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্যই আমি দিয়ে থাকি। তারপর ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম উলকচুটা, দিয়ে নুন আর হলুদ দিয়ে উলকচুটা কিছুক্ষণ ভেজে নেব। তা হালকা ভাজলে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিলেই হবে। তারপর নামিয়ে নিয়ে আবারও কড়াতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করে থাকি, এভাবেই বেশি ভালো লাগে খেতে। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন। আর হ্যাঁ, এখানে কিন্তু 5 ফোড়নটাই ব্যবহার করবেন। 5 ফোড়নের যে দারুণ স্মেলটা আসে, এতে কিন্তু এই তরকারিটার স্বাদটা একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তারপর দিয়ে দিলাম মশলাতে দিয়েছি আমি ধনে, জিরে, লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি সবসময় কাঁচা লঙ্কাই রান্না করি। সে কালারটা একটু এত কালারফুল হয় না ঠিকই, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তারপর কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো উলকচুটা, দিয়ে আরও কিছুক্ষণ সব কিছু উলকচুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ঝোল। এখানে একটু বেশি করেই ঝোল দেবেন, খুব মাখো মাখো করবেন না। তারপর ভালো করে ফুটে গেলে ঝোলটা কিন্তু এমনিই মাখো মাখো হয়ে যাবে, তাই দিয়ে দিলাম ঝোল। অনেকটাই ঝোল দিয়েছি দেখুন। তারপর ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে, আর সাথে মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের তো আর বলতে হবে না যে মাছগুলো আমি কেন আগের থেকে দিই। কেননা মাছগুলো আগের থেকে দিয়ে রাখলে তরকারিতে মাছের স্বাদটা কিন্তু বেশি হয়, মানে তরকারি ঝোলে মাছের স্বাদটা ছেড়ে বেশি ভালো লাগে খেতে। তারপর আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তেলটা যখন সাইডে একদম সরে একটা কালচে কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন সাইডে সরে গেছে তেলটা, তখন বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে গেছে। তাহলে আর কি, দেরি না করে একদিন অবশ্যই বানিয়ে ফেলবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।